হ্যালো গাইজ, সবাইকে ওয়েলকাম আমার প্রথম ব্লগে। তো তোমরা দেখতেই পাচ্ছ, তো আমার ভাসুরের বিয়েতে এইটা ফার্স্ট ব্লগ। তো দেখতে হবে তোমরা, আরও পার্ট আসছে। তো সবাইকে ওয়েলকাম। তো কোনো ভুলচুক হলে তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও, কারণ আমি প্রথম এভাবে ব্লগ করছি, পাবলিক প্লেসে কথা বলছি। তো এটা হচ্ছে আগের দিনের ভিডিও। তো আমি পার্লারে গেছিলাম, তারপরে ব্যাগ প্যাকিং ছিল, আর এই যে সোনার দোকানে গেছিলাম। এই কানের দুলটা আমি আমার বৌদি ভাইয়ের জন্য নিয়েছিলাম, মানে ভাসুরের বউয়ের জন্য। তো এই যে রাতবেলা ব্যাগ প্যাকিং হয়ে গেছে, আর এই জামাটা হচ্ছে আমি পরের দিন পরে যাব। তো এই যে রেডি হয়ে নিলাম, তো চলে বেরিয়ে পড়লাম সবাই। সবাই বলতে আমি একা যাচ্ছি, আর ও আমাকে এগিয়ে দিতে যাচ্ছি। আর সবাই পর কালকে ও যাবে, আর শাশুড়ি দিদি পরে যাবে। তো চলো দেখা হচ্ছে। আর এই যে ওর টিকিট কাটছে, ও আমাকে এগিয়ে দিতে গেছিলো, কারণ অনেকগুলো ব্যাগ ছিল। একটা ট্রেনের মধ্যে প্রচণ্ড ভিড় ছিল, আমি কথা বলতে পারছিলাম না। তো আমি ভাগ্নির বাড়িতেই থাকছিলাম, তো ভাগ্নির বাড়িতে ব্যাগ রাখতে এসেছিলাম। আর ওই যে ভাগ্নি, ওর কথা বলতে একটু প্রবলেম ছিল, কারণ দেখতে পাচ্ছ ড্রেসটা ওরকম ছিল, তো সামনে ক্যামেরার সামনে আসতে একটু মানে দ্বিধাবোধ করছিল। তো চলো, মামার বাড়ি থেকে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো তোমরা কিছু মনে করো না, কারণ আমি সব জায়গায় কথা বলতে পারিনি। আমার প্রথম ব্লগ, আমি একদমই সব জায়গায় কথা বলতে পারিনি। আমি এখনও অতটা হয়ে উঠতে পারিনি সব জায়গায় যে ভিডিও করব, কথা বলবো। তো কিছু কিছু জায়গায় কথা বলছি, কিছু কিছু জায়গায় ক্লিপ নিয়েছে। যে দাদা ভাইয়ের আইবুড়ো ভাত হচ্ছে, তার আগে নান্নিমু হচ্ছিলো, কারণ দাদা ভাইয়ের অনেকটা দূর তারাপীঠে বিয়ে হচ্ছিল। তো এই যে তার জন্য, আর এখানটায় 5 জন এওকে কি আলতা লাগিয়ে দেবে, এরকম কোনো নিয়ম ছিল। তো সেই জন্য সেখানে আমিও ছিলাম। আর এটা হচ্ছে পরের দিনের ক্লিপ, মানে পরের দিন না, কিছুক্ষণ পরেরই ক্লিপ। আমি একটা তত্ত্ব সাজানোর জন্য, বাচ্চাদের একটা চকলেটের তত্ত্ব সাজানোর জন্য যেতে হচ্ছিলো। দেখা হচ্ছে তোমাদের সাথে। সেই সকাল থেকে আমি সেইভাবেই রয়েছি, ড্রেস চেঞ্জ করিনি। আমি সেই আমার ভাগ্নির বাড়িতে জিনিসপত্র রেখেছি, তোমরা সব দেখবে। আর এই যে বিয়ে বাড়ি, এখন পর্যন্ত আমার শাশুড়ি এসে পৌঁছায়নি, কখন আসবে তাও জানি না। তো এখন একটু বাজারের দিকে যাবো। তো জাস্ট বাড়িটা একটু সাজানো হয়েছে, বিকজ অনুষ্ঠানটা পুরোটাই লজে হবে, এই জন্য কিছুই করা হয়নি। তোমরা দেখতে পাচ্ছ। তো এটা হচ্ছে পরের দিন সকালের ভিডিও। হলদির সময় তখন প্রায় 7:30 পৌনে 8 বাজে, অনেক সকাল সকাল হলদিটা হচ্ছিল। আর আমাকে অনেক সকাল সকাল, কারণ আমরা মোটামুটি 12টা 12:30টার মধ্যে আবার বাস ধরে তারাপীঠ যাবো, তার জন্য। তো আমাকে কলসি ধরতে দিয়েছিল, আর পেছনে হচ্ছে ওই বাড়ির একটা বৌমা, ওনাকে মানে কুলো ধরতে দিয়েছিল। আর এই যে আমার ভাসুর বরমশাই, তো উনি ভীষণ খুশি। তো এই যে যা যা নিয়মকানুন থাকে, মোটামুটি আমিও সেখানে ছিলাম সেই বাড়ির বউ হিসেবে। তো হ্যাঁ, কিছু কিছু নিয়মকানুন থাকে, কি সব রকমের নিয়মকানুন কমপ্লিট করা হচ্ছিল। তো ওখানে স্নানে গেল। তো বর স্নান টান করে ব্যাস যে রেডি, আমাদের বরমশাই বেরোনোর জন্য প্রায়। ও প্রচুর ব্যস্ত চলে যায়। এবার আমরাও বেরোনোর জন্য রেডি হয়ে গেছি, ঘুরতে না, কারণ বিয়েটা অনেকটা দূর ছিল। আমরা তখন প্রায় 11:30 পৌনে 12টা বাজে। তারাপীঠে আমাদের যেতে যেতে মোটামুটি 4-5 ঘন্টা সময় লেগে যাবে, তাই জন্য আমরা একটু তাড়াতাড়ি বেরোছিলাম। দুপুরবেলা মোটামুটি খাওয়া দাওয়া করে, যে সবাই বাসে করে দেখতে পাচ্ছ সব ওখানটায় যাচ্ছিলাম আমরা। আর এটা হচ্ছে রাস্তা, একটা জায়গায় সবাই চা নর্মালি যাচ্ছে, যে যা খেতে চায় সেজন্য সবাই নেমেছিল। তো সেখানে আমিও নেমেছিলাম। ওই যে পেছনে আমাদের বাস দাঁড়িয়ে রয়েছে, আর এই যে আমার বরমশাই সবসময় করেই তাকিয়ে থাকে। আর এই যে বর রেডি, বরকে বরণ করা হচ্ছে। ভিডিও বাড়িতে আসার পর, বৌদি বাড়িতে আসার পর, বিকজ আমি প্রচণ্ড টায়ার্ড ছিলাম, মাঝে আমি আর কোনো ক্লিপ নিতে পারিনি। বাড়িতে আসার পর যা যা নিয়মকানুন সেগুলো হচ্ছে। তো ভিডিওটা আজকে এই পর্যন্ত। পরবর্তী ব্লগের জন্য সবাই ওয়েট করো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।